বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আমাদের আসলে মা চাচিরা যেভাবে অল্প করে সঞ্চয় করে রান্না করে সেভাবে আপনাদেরকে একটা সিস্টেম দেখাবো। আসলে অনেকে এইভাবে খায়, অনেকে খায় না। তো আপনারা যারা খান না তারা আবার বাজে মন্তব্য করবেন না। কারণ আমি দেখেছি গ্রামের মা চাচিরা যখন মাংস কিনে নিয়ে আসে তারা অল্প একটু মাংস রেখে দেয় বা তেল চর্বি যেগুলো থাকে রেখে দেয় কোনো কিছু দিয়ে মিক্স করে খাওয়ার জন্য, সবজি দিয়ে। তো আমিও সেভাবেই সেদিন যে বিরিয়ানি রান্না করেছিলাম, তো তার হচ্ছে কিছুটা মাংস মানে চর্বি সহ রেখে দিয়েছিলাম যে কিছু একটা দিয়ে রান্না করব, লাউ বা হচ্ছে চাল কুমড়া। আসলে সংসার করতে গেলে বা বিশেষ করে যখন মেয়েদের হাতে হচ্ছে দায়িত্বটা থাকে যে কি রান্না করব কি খাবো, তখন অনেক চিন্তাই করতে হয়। তো আমার সংসারে যেহেতু আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, তো এই জন্য আমরা যেভাবে রান্না করি ওরা সেভাবেই খায়, এই জন্য আমার কোনো সমস্যা হয় না। তো আজকে যেই মানে বলা সেই কাজ, মাছ আসলে বের করতেই মন চাচ্ছিল না, যে মাছ বের করে আবার হচ্ছে যতই বাহির থেকে কেটে নিয়ে আসুক তারপরে পরিষ্কার করার একটা তো ব্যাপার থাকেই। আর মাংসটা তো ইজি, তো এই জন্য হচ্ছে ওই মাংসটাই বের করেছিলাম। আর আমি হচ্ছে চাল কুমড়া কেটে নিয়েছিলাম। তো চাল কুমড়া দিয়ে মেয়েকে ডাল রান্না করে দিয়েছি, সেটা আলাদা ভিডিওতে। আর আমি এখানে হচ্ছে মাংসটা রান্না করে নিব চাল কুমড়া দিয়ে। তো তার জন্য কিন্তু মাংসটা আগে রান্না করে নিতে হবে অর্ধেকের বেশি। আর এই যে টমেটো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু টমেটো দিতাম না। তো আমার মেয়ে, আমি যখন প্রতিদিন রান্না করি, ও হচ্ছে মানে ওকে টমেটো কেটে দেয়, ও খায়, টিভি দেখে খেলা করে। তো আজকে হচ্ছে খাবে না। ও প্রতিদিন তো আসলে খেতে মন চায় না, তাই না? তো প্রতিদিনই খায়, আজকে নাকি খাবে না। তো আমি আর জোর করি নাই, তো তরকারিতেই দিয়ে দিলাম। যে এখন তো টমেটোর কিন্তু অনেক দাম এই সিজনে, তারপরেও ওর বাবা নিয়ে আসা, যেহেতু মেয়ে পছন্দ করে, তো ফেলে দিব, ওই জন্য দিয়ে দিয়েছি। খাওয়া হয়ে যাবে আজকে। মানে তরকারিটা কিন্তু খেতে খারাপ হবে না। আপনারা দেখেন আমি কিভাবে রান্না করি। তো যখন ঘরে অল্প মাংস থাকে বা মানুষ বেশি থাকে, এইভাবে আপনারা রান্না করতে পারেন। যদিও আমার মানুষ কম, আমি ইচ্ছা করে রান্না করলাম এভাবে। মাংসটা কিন্তু আমি খুব ভালোভাবে আগে কষিয়ে নিয়েছি, তারপর আমি চাল কুমড়োগুলো দিয়ে দিলাম, কারণ চাল কুমড়োটা তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর আমি অত বড় করেও কাটি নাই, ছোটো ছোটো করেই কেটেছি, যদি সেদ্ধ না হয় এই ভয়ে। কারণ ফ্রিজে ছিল 2-3 দিন, আসলে একদিনে অনেকগুলো সবজি নিয়ে আসে, সবগুলো তো খাওয়া হয় না। তো ফ্রিজের যে সবজিগুলো থাকে ওইগুলো টেস্ট আর টাটকা সবজি টেস্টের মধ্যে কিন্তু তফাৎ থাকে অনেক। তো এই জন্য একটু ভালো করে রান্না করলে কিন্তু খেতে ভালোই হয়। তো এখন আমার মেন কাজ হচ্ছে এই চাল কুমড়োর সঙ্গে মাংসটা আবার কষিয়ে নেওয়া, তাহলে কুমড়োর টেস্টটা বাড়বে। আর এই মাংসে কিন্তু চর্বি ছিল ভালো, এখন যদিও দেখা যাচ্ছে না। তো রান্না শেষ করার পরে যখন তরকারিটা ঠান্ডা হয়ে গেছিলো, তখন মানে উপর দিয়ে অনেক তেল ভেসে গেছিলো। এটা স্বাভাবিক, তরকারিটা ঠান্ডা হলেই তখন তরকারির কালারটাও কিন্তু সুন্দর লাগে দেখতে। আর গরম অবস্থায় চুলার উপরে দেখতে অতটা সুন্দর লাগে না। আর আমরা যেহেতু ওইরকম কালারফুল মরিচ দিয়েও খাই না, অনেকে হচ্ছে তরকারিতে কালার করার জন্য অন্য একটা গুঁড়া মরিচ কি যেন পাওয়া যায়, আমি ঠিক জানি না, তো সেটা ব্যবহার করে। তো আমরা নর্মাল যে মরিচ খাওয়া হয়, বা বিশেষ করে আমি অনেক সময় বাড়ি থেকে নিয়ে আসি, তো বাড়ির মরিচগুলোর কালার কিন্তু খুব একটা ভালো হয় না। কিনা মরিচটার কালারটা একটু বেশি ভালো হয়। আমাদের বাড়িতে যেহেতু মরিচ করা হয় অনেক, তো যখন আমরা আসি তো মরিচের গুঁড়া 1 বয়ম করে নিয়ে আসলে অনেক দিন চলে যায়। তো যখন যাই তখনই নিয়ে আসি, বছরে 2বার যাওয়া হয়, 2বার নিয়ে আসলে সারা বছর চলে যায় আর কি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো আর কিনে খাই না। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষের দিকে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই।